إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وقال تعالى في حبيب الشاد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রায় রমজানের কাছাকাছি উপনীত হয়ে গেছি, ঠিক কিনা ধরে বলেন? আজকে রমজান মাসের তৃতীয় জুমা, আর একটা জুমা আছে, তারপরেই রমজান মুবারক মাস। কিন্তু আমাদের যে প্রস্তুতি নেবার একটা বিষয় ছিল যে মাহে রমজান উপলক্ষে আমাদের কিন্তু প্রস্তুতি নেওয়ার দরকার আছে। যদি প্রস্তুতি আগের থেকে না নেই তাহলে কিন্তু আমরা আমলগুলো সব গলাই ফেলবো, ঠিক মতো আদায় করতে পারবো না। সেটা কিভাবে প্রস্তুতিটা এইভাবে যদি না নেই
যে আমরা রমজান মাসে রোজা রাখবো, যে আপনার তারাবি পড়বো, ইফতারি দিব, সাহারি খাবো, এই সমস্তগুলো কিন্তু ওই যে আপনার শেষ রাত্রি উঠে যে সাহারি খাইতে হয়, ওটা কিন্তু তার জন্য কষ্ট হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে আপনারা তারাবি পড়তে হয়, এই তারাবি পড়াটা দেখা যাবে যে অনেক সময় অনেকের কষ্ট হয়, কেউ পড়ে কেউ পড়ে না, কেউ দেখা গেল 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, ইচ্ছা মতো পড়ে চলে যায়। এইরকম অনেক জায়গায় আছে, আপনাদের এখানে জানি না কি অবস্থা হয়। আমার বন্ধুগণ এরকম ধরনের হয়ে থাকে। আমি বলতে চাই যে রমজান মাস প্রস্তুতি নিতে হবে এই জন্য যে মনে করেন আপনি যে এখান থেকে মনে করেন উদাহরণ দিলাম যে এইখান থেকে যাইবেন খুলনায়, পায়ে হেঁটে তো যাওয়া যাবে না, তো মনে করেন মোটরসাইকেলে যাইবেন। এখন মোটরসাইকেলে যাইতে হলে এই মোটরসাইকেল এখান থেকে মনে করেন যে আপনার 3 থেকে 4টা তেল লাগবে, 4 লিটার তেল লাগবে। এখন আপনি মোটরসাইকেলে যে খুলনা পর্যন্ত যাবেন, এখন যাইতে গেলে আপনি কি খুলনায় যাই তেল কিনলে হবে না আগে তেল ভরা লাগবে? আগে তেল না ভরলে তো চলবে না, নাকি চলবে? তাহলে আমি যদি মনে করি যে না গাড়ি চলতেছে না কেন, তো অথচ তেল নাই, আর খুলনায় যাই যদি নেই, তাহলে আমার খুলনায় যাই পৌঁছানো আর হবে না। যদি এখান থেকে পড়ি তাহলে আমার গন্তব্যস্থলে ঠিকঠাক মতো যাইতে পারবো, সেখানে কাজও সুন্দরভাবে সমাপ্ত করে আবার ফিরে আসতে পারবো। তাহলে এই রমজানের আগে আমরা যদি তার আগে আমরা এই পরিস্থিতিগুলো নেই, একটু তেল দেই, তাহলে তেল দেওয়ার পর রমজান মাসটা ভালো আমরা কাজ হাসিল করতে পারবো। ওই সময় দেখা যায় যে শয়তানে মানে গ্রাস করে ফেলে। তার কিরকম দেখেন, ওই সময় অনেক প্রথম যখন রমজান মাসে প্রথম রোজায় অনেক মুসল্লি বেড়ে যায়, মসজিদে জায়গা ধরে না। 2, 3, 4 যাওয়ার পরে আস্তে আস্তে মুসল্লি কমতে থাকে। কি গ্যাস্ট্রিক বেড়ে গেছে, নাই কাজে কষ্ট হচ্ছে, নাই রোদ লেগ দিছে, নাই অমুক হচ্ছে তমুক হচ্ছে, এরা বিভিন্ন ধরনের বলে মুসল্লি কমে না কেন? এগুলো যে অনেকে বলে যে এইগুলো এই জন্য হয় যে আপনার রমজান মাস যখন অনেকে বলে প্রশ্ন করে যে হুজুর রমজান মাসে তো শয়তান বন্দি থাকে। আল্লাহ রাসূল বলেছে না যে রমজান মাসের যখন চাঁদ উদিত হয় ওইখান থেকে শয়তানকে কি করা হয়? শিকল দিয়ে শৃঙ্খলিত করা হয়, শয়তান আর বেড়ি পরানো হয়, শয়তান আর। কিন্তু রমজান মাসে আসার পরে শয়তান বেড়ি পড়লো, শয়তান তো আর নেই, আছে? তাহলে শয়তান যদি না থাকে তাহলে এই শয়তান এই কাজ রমজান ছেড়ে দেওয়া, রোজা না রাখা, এটা শয়তানি কাজ না ভালো কাজ? নামাজ আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? মাহে রমজান মুবারক মাসে না কোরআন তিলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে শয়তান তো বাঁধা, তাহলে আমাদের এরকম হচ্ছে কেন? স্টার্ট দিলাম, দেওয়ার পরে কিছু দূর যাই থেমে গেল। এর কারণ হচ্ছে যে শয়তান ঠিকই বন্দি আছে, কিন্তু সূরা নাসের ভিতরে কয়টা শয়তান কথা বলেছেন? হ্যাঁ, 2টা না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যে শয়তান আছে না নেই? হ্যাঁ, শয়তান আছে না নেই? উদাহরণটা এইভাবে দেই, কিতাবের ভিতরে এইভাবে উদাহরণটা আসছে যে আপনারা অস্ত্র তৈরি করার জন্য কিংবা কোনো জিনিস বটি হোক, কাঁচি হোক, দা হোক তৈরি করার জন্য কামার বাড়ি যান না? আপনাদের কামার বাড়ি যায় তো? আছে না কামার বাড়ি? আছে এখানে কামার বাড়ি আছে। এখন এই লোহাটা কি আগুনে দেয় না? আগুনে দেওয়ার পরে যখন ওই কামার লোহাটা বাহির করে তখন কি লাল টকটক করে না করে না? হ্যাঁ, লাল টকটক করে না? করে। এখন ওইটাকে যদি আপনি ফেলাই রেখে দেন, ওইভাবে থাকলো, ওই আগুন থেকে তোলার পরপরই কি গরম যাবে? আমার মনে হয় যে একবেলা কেন বিকাল পর্যন্ত মনে হয় হাত দেওয়া যাবে না। যে টকটকি লাল যে গরম থাকে, ওই গরম যে টেনে উঠানোর সাথে সাথে গরম কিন্তু
যায় না, আস্তে 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 করতে করতে প্রায় এক বেলা সন্ধ্যা পর্যন্ত লেগে যায় ওই লোহাটা ঠান্ডা হইতে। 12টা মাস শয়তান যে ব্যাটারিতে চার্জ দিয়েছে আপনার আমার, 11টা মাস, কয় মাস, 11 মাসে চার্জ দিয়েছে। তাহলে ওইটা যে গরম, ওটা কি যেই সেই কাটবে? 1 মাস লাগবে না? লাগবে কিনা? 1 মাস যখন আপনার লাগবে, এখান থেকে 1 সপ্তাহ যাওয়ার পরে মুসল্লি কমে যায়। তার মানে কি, ও তো ধরা করে বসে রয়েছে, যে শয়তান নাই বন্ধ থাকলো। কিন্তু আপনি যে 11টা মাসে শয়তান যে আপনার যে ক্লাস নিয়েছে, বই পড়াই দিয়েছে, বইটা মাথা থেকে যাইতে আরো সময় লাগবে। কিন্তু তাই সময় যাইতে যাইতে তার মধ্যে রমজান শেষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য রমজান মাসে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। রমজান ও মুবারক মাসে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কি করেছি জোরে বলেন? আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। আর এই তোমরা রোজার মাধ্যমে যাতে তাকওয়া অর্জন করতে পারো, রোজার মাধ্যমে তোমরা যেন তোমাদের জীবনকে গড়তে পারো, তোমাদের চরিত্রকে গঠন করতে পারো, জান্নাত অর্জন করতে পারো, এই জন্য আমি মাহে রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে যে ব্যক্তি রমজান পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখবে না, সিয়াম রাখলো না, আমার বন্ধুগণ, মাহে রমজানুল মুবারক মাসে রহমত বরকত এগুলো পাবে কিনা? নাজাত পাবে? পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে পরে উঠতেছিলেন। এমন সময় বললেন আমিন। প্রথম সিঁড়িতে পা দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আমার ভাইরা, খুতবার শেষে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসলেন, সাহাবা ইকরাম রিদওয়ানুম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনাকে যে কোনোদিন আমিন আমিন বলতে শুনি নাই, আজকে আমিন আমিন বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাদের একটু শোনান। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা জানো না, জানো না, জানো না, এই মুহূর্তে জিবরাইল আসলো। জিবরাইল আসার পরে আমাকে বলে গেল, এই বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল, পাওয়ার পরে রমজান মাসে নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারলো না, নিজের পাপকে মোচন করে নিতে পারলো না, আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিয়ে গুনাহগুলো মাফ করে দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলেছি আমিন। তাহলে যদি আমি মাহে রমজানুল মুবারক মাসে রোজা মোটেই যদি না রাখি, তাহলে তো একটা পাপ করলাম। আবার যদি আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে না নিতে পারলাম, তাহলে রাসূলের বরদোয়া আপনার পরে আমার পরে আছে না নাই? আছে না নাই? এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে মাপ যে করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার রাসূলের লানাত আছে না নাই? আজকের আপনার জীবনটার সাথে আমার জীবনটার সাথে আমার দেখি ব্যক্তিতে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, রাষ্ট্রীয় সমাজে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই, সব জায়গায় অশান্তি আর অশান্তি। তার কারণ হলো আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, যেখানে বিপদে পড়েছি আমরা সেইখান থেকে ধরে বলেন, ঠিক কিনা?
এর আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে পারো। এই জন্য আমি কুরআন মাহে রমজান মুবারক মাস দিয়েছি, যারা কোন সুবহানাল্লাহ। রমজান মাস দিয়েছে কেন? আপনার আমার তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, দেখেন আমরা রমজান মাসে যারা খাঁটি রোজাদার, তারা দেখা যায় যে সাহারির আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে যাই দেখা যায় আপনার এই সাহারি করে, তারপরে দেখা যায় ফজরের নামাজ জামাত আদায় করে, জোহরের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশা পড়ে, তারাবি পড়ে। এর আসে না? রুটিন মাফিক আসে না নাই? তাই যে শরীরে পারুক আর না পারুক, কষ্ট হলেও আদায় করে, করে না? তাহলে এটা কিসের জন্য করে? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আল্লাহর ভয়তে আমরা করি। আর আল্লাহর ভয় যার নাই, তাহলে দেখা যায় সে ব্যক্তি কি করবে? দুটো তিনটে থাকার পরে আর ছাড়লাম না, কি হবে? কি হবে? কি যে রোজা থেকেও যার যা হচ্ছে, আমি না থেকেও আমার তাই হচ্ছে নাকি? কিন্তু দুনিয়ায় তো হবে না, জায়গা মতো হবে না নাকি? জায়গা মতো আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়া থেকে আপনার ছাড় দেওয়া হয়েছে। বান্দা, তোমার আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমার আমি মেধা দিলাম, কোনটা ভালো মন্দ যাচাই করার জন্য আমি তোমাকে সব দিয়েছি। তুমি যদি এখানে তোমার ইচ্ছা মতন চলবা, কোনো আল্লাহ তাআলা কোনো কিছুই বলবেন না। বলবে? কিছু বলবেন না। তার যদি আপনার বিবেক বুদ্ধি না দিত, তাহলে কিন্তু হিসাব নেওয়া হতো না। কিন্তু বুদ্ধি দিল, আপনার মেধা দিয়েছে, যাচাই বাছাই কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা দিয়েছে, তাহলে তুমি যখন পাপ কাজ করবে আল্লাহ হিসাব নেবে না?